হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা রেসিপির ভিডিও। তো ফুলকপি একেবারের মতো উঠে যাওয়ার আগে এটা ট্রাই করবে তোমরা। অনেক সুন্দর খেতে হয়, ঠিক আছে? পুরোপুরি নিরামিষ। তোমরা যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার, বৃহস্পতিবার ট্রাই করতে পারো। আর যারা যারা পুরোপুরি নিরামিষ তারা তো প্রতিদিনই ট্রাই করতে পারো। যাই হোক, প্রথমে আলুগুলোকে এরকম, ফুলকপিগুলোকে এরকমভাবে কেটে নিলে দেখতে পেলে। আর তারপরে আলুগুলোকে কেটে নিচ্ছি। এই যে দেখতে হচ্ছে কীরকমভাবে কাটলাম। তারপরে এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাসের উপরে কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে দিই, সর্ষের তেল একটুখানি বেশি করে দিতে হবে, কেননা ফুলকপি আলু দুটোই ভাজা হবে তার জন্য। এই যে দেখতে পাচ্ছ, ফুলকপিটা ভেজে নিচ্ছি প্রথমে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো ভাজবো। তো প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এটাকে ভাজা হয়ে গেছে আমার ফুলকপিটা। এগুলো তুলে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে দিয়ে দাও কড়াইয়ে। এই যে আমি ফুলকপিগুলো, এই আলুগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এইদিকে যে পায়েসের চাল, যেটা গোবিন্দভোগ চাল বলে না মধুমালতী চাল, যাই হোক যেটা হোক, সেই চালটা মেপে ভালো করে গ্লাসে করে মেপে নেবে। এটার কারণ আছে, আমি পরে বলছি। ভালো করে একটা গ্লাসে করে মেপে নিলে, যতটা তোমাদের প্রয়োজন ততটা দিলে। তারপরে এদিকে দেখছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। তারপরে এদিকে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধোয়া হয়ে গেছে। এরপর এর সাথে আমি দিয়েছিলাম আদার যে বাটাটার রসটা, আর হলুদ আর নুন। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এই যে এরা এইদিকে কীরকম বদমাশি করছে দেখো। এই ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছিলাম, আমার ছাড়া হয়নি, তাই জন্য তোমাদের সাথে বলি শেয়ার করতে। করে নিচ্ছি। আর এই যে আমরা বসে পড়েছি এখন মটরশুঁটি ছাড়াতে। দেখছো মটরশুঁটি ছাড়ানোর লোকগুলো দেখতে পাচ্ছ? এই দেখো, মটরশুঁটি ছাড়ানোর থেকে মুখে বেশি হচ্ছে। যাই হোক, ছাড়াচ্ছে। আমার প্রচুর কাজ করে দেয়, ঠিক আছে? সে আমার অনেক ভালো। যাই হোক, তারপরে এই যে আমার সাথে মটরশুঁটি ছাড়াচ্ছে, ওইদিকে মুখেও যাচ্ছে। মানে কীরকম ছাড়াচ্ছে তোমরা ভাবলো। এরপরে মটরশুঁটিটা ওর সাথে দিলে আর কি টেস্টটা বেশি ভালো হয়। তো আমার তখন মটরশুঁটির সিজন ছিল, তাহলে মটরশুঁটি দিয়েছি আমি। নিয়েছে এক মুখ করে, ও আবার হাঁ করে দেখাচ্ছে। এদিকে এবার তেল দিয়ে দিলাম, তেলের উপর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যখনই ফেনা কাটবে তখনই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দিলে, একটুখানি জিরে দেবে। তারপর এই যে পেস্টটা করেছিলাম আদা বাটা, সেই পেস্টটা দিয়ে দেবে। পেস্টটা দিয়ে ভালো করে কষালে, এটা যখনই একটুখানি কষা হয়ে যাবে, তারপরে হলুদ, যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দেবে। এই যে আমি দিচ্ছি যেরকম ধনে গুঁড়ো একটুখানি বেশি করে দেবে, কারণ চালটার সাথে পুরো একদম হবে তো, মাখা হবে তার জন্য। এই যে তারপরে এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জল, একটুখানি জল দিয়ে কষাচ্ছি। আমার শুকনো মশলাটা শুকিয়ে গেছিলো তার জন্য লেগে যাচ্ছিলো। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা একটু বেশি করে দিলে টেস্টটা বেশি ভালো হয়, তোমাদের যেরকম সেরকম দেবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, যাতে টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলাটার থেকে তেল ছাড়ছে, তেল একটু একটু করে। আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তারপরে দিচ্ছি। এই যে তারপর আরও কষাবো, ভালো করে কষিয়ে নিলে টেস্টটা বেশি ভালো হয়। এই যে আমি এখনও কষাচ্ছি। আর এই দেখো আমার চালটা একদম রেডি আছে। তো চালটা যেরকম মেপে নিয়েছিলে সেরকম সেই অনুযায়ী জল দেবে। তার জন্য বলেছিলাম ভালো করে চালটা মেপে নিতে। এখানে আগে ফুলকপি আর আলুটা দিয়ে পরে কষালেও সেই একই টেস্ট হয়। যাই হোক, আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো ফুলকপিগুলো।
ফুলকপি আর আলুটা যেটা ভিজে রেখেছিলাম সেটা। এরকম ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর। তারপর ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো এটা বেশি দরকার, নাহলে মশলাটা ঢুকবে না ফুলকপি আর আলুর মধ্যে। তার জন্য এটা দেখতে পাচ্ছি ভালো করে কষাচ্ছি আমি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে জল ঢেলে দেবে। যেরকম চাল দিয়েছিলে সেই মাপ অনুযায়ী জল দেবে, তাহলে দেখবে চালটা পুরোপুরি একদম ঠিকঠাক সিদ্ধ হবে, ঠিকঠাক একদম মাখা মাখা হবে, ঝুরঝুরে হবে সব কিছু। আর যদি একটুখানি জলটা বেশি দিয়ে দাও বা কম দিয়ে দাও তাহলে হয় সিদ্ধ হবে না, নাহলে অনেক গলে যাবে। তার জন্য জলটা ঠিকমতো মেপে করে দেবে। যে অনুযায়ী চাল নিয়েছো সেই অনুযায়ী জল দেবে, তার থেকে ডবল আর কি। যদি 2 গ্লাস চাল দাও তাহলে 4 গ্লাস জল দেবে, এরকম আর কি। এই যে দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। এর সাথে একটুখানি চিনি দিয়ে দেবো। এর সাথে কিশমিশ দেয়, কিশমিশটা ভেজে রেখে পরে দিয়ে দিলে হয়, টেস্টটা আরও ভালো হয়। তো আমার দিতে ভুলে গেছিলাম, তো তোমাদেরকে বলে দিচ্ছি। যে চিনি দিয়ে আমার রেডি হয়ে গেছে, দেখতে হচ্ছে একদম পুরো ঝুরঝুরে হয়েছে। এরকম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে অপূর্ব লাগে। তো তার সাথে পাঁপড় ভেজে নিতে পারো, একদম কম্বিনেশনটা খুব সুন্দর। আর এই যে দেখো কীরকম দেখতে হয়েছে। এখানে তোমার দাদার তো খুব ভালো লেগেছে, তোমরাও বাড়িতে ট্রাই করবে। কীরকম লাগবে আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা কীরকম লাগলো সেটাও জানাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, হরে কৃষ্ণ।